আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গতকাল ছেলে আমার পায়েস খেতে চাইছে রাতের বেলা। আমি বলেছিলাম কাল সকালে রান্না করে দেব, গরুর দুধ নাকবে। সেজন্য আমার ছেলে গরুর কাছে আসে এভাবে খাবার দিচ্ছে আর বলতেছে গরুর আজকে অনেক দুধ হবে, তাই না? ছোটো বাচ্চা এগুলো অনেক ভালো বোঝে। আর এখানে আমার শাশুড়ি গরুর দুধ দিয়ে দিচ্ছে। আর প্রতিদিন এই গরুর 2 কেজিরও বেশি করে দুধ হয়। আর দেখতে দেখতে আমাদের গরুর দুধ নিয়ে আসা হয়েছে, পায়েস রান্না করব। আর আমার ছেলে আমার পিছনে পিছনে ঘুরতেছে আর বলতেছে আম্মু কখন পায়েস রান্না করবা। আর এখানে তো আমি চালটা ধুয়ে নিচ্ছিলাম, ভাত খাই সে চাউলেরই করে দেব। আর এখানে শালনার চাউলের পায়েসটা রান্নালে অনেক স্যান্ড এবং গন্ধ হয়, খুবই ভালো লাগে খেতে। চাউলটা নাই, আমি যে চাউলের ভাত খাই সে চাউলেরই রান্না করে দেওয়ার চেষ্টা করতেছি। আমার ছেলে যখন যেটা খেতে চায় তখন সেটাই করে দেওয়ার চেষ্টা করি, আমি যেরকম পারি সেরকমই করে দিই। আর মিনি এই রাইস কুকার থাকলে তো কোনো চিন্তাই নেই, যে মায়েদের ছোট বাচ্চা আছে তাদের জন্য তো কোনো চিন্তাই নেই। আর যখন খেতে চাই তখন ঘরে বসে আমি রান্না করতে পারি, আমার রান্নার কাছেও যেতে হয় না, চুলার কোথাও যেতে হয় না, ঘরে বসে বসে এরকম করে রান্না করে দিতে পারি। আপনারা চাইলে এই রাইস কুকার নিতে পারেন এসটি বাজারের পেজ থেকে। এই এসটি বাজারের পেজটা অনেক ভালো আর খুবই ভালো। আর এখানে দুধটা জাল করে নিয়ে এখানে কিছুটা আমি দিয়ে দিলাম নারিকেল। ছোট বাচ্চা খাবে সেজন্য খুবই অল্প করে যেটাই দিচ্ছি, খুবই অল্প অল্প করে দিয়ে রান্না করে দেওয়ার চেষ্টা করতেছি। আর এখানে কিশমিশটাও দিয়ে দিলাম, আর এখানে পরিমাপ করে চিনিটা দিয়ে নিচ্ছি। আমার ছেলে এমনিতে গরুর দুধ খেতে চায় না, আর আপনি পায়েস বা সেমাই সুজি যেটায় বা পিঠে যেটায় রান্না করে দেন, দুধ দিয়ে দিলে সেটা অনেক খেতে পারে। আর এমনি তো দুধ খেতেই চায় না, আর দুধ আমি এভাবে করে খাওয়াই, কোনো কিছু রান্না করে দিলে সেটা অনেক পছন্দ করে। আর এখানে চিনি দিয়ে কিছুক্ষণ আমি এভাবে গুলিয়ে নিচ্ছি। এই পায়েসটা রান্না করা খুবই সহজ, যারা রান্না করে পারে তারকে তো খুবই সহজ, আর যারা তো পারে না তারকে কথা আর কি বলবো। আলহামদুলিল্লাহ, আমি সব কিছুই রান্না করতে পারি, আমার যখন যেটা ছেলে খেতে চায় তখন সেটাই রান্না করে দেওয়ার চেষ্টা করি। আর এখানে দেখতে দেখতে সব কিছু দেওয়া শেষে বলক উঠে গেছে, আমি এখন চালটা ঢেলে দিচ্ছি। চালটা ঢেলে দিয়ে কিছুক্ষণ জাল করে নিলে একদম নরম হয়ে যাবে, খেতে অনেক মজা হবে। আর আমার ছেলে কিছুক্ষণ পর বলতেছে আম্মু হয়েছে নাকি, আর আমার কাছে বসে বসে বলতেছে আম্মু কখন হবে। ছোটো বাচ্চারা এরকমই হয়, তাই না? কোনো কিছু খেতে চাইলে সব সময় বলে কখন হবে কখন হবে। আর দেখতে দেখতে আমার পায়েসটা একদম শেষের পর্যায়ে চলে এসেছে, খুব সুন্দর বলক উঠেছে, খুবই সুন্দর সেন্ট বাড়াচ্ছে। ছোট বাচ্চা যখন যেটা খাইতে চায় মারা তখন সেটাই করে দেওয়ার চেষ্টা করে। দেখতে দেখতে আমার পায়েসটা একদম হয়ে গেছে। আর আমার ইউটিউবে একটা চ্যানেল আছে বগুড়ার গ্রামীণ জীবন, সেখানেও ঘুরে আসতে পারেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখতে দেখতে আমার পায়েসটা হয়ে গেছে, আমি একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি। কত সুন্দর কালার এসেছে দেখছেন, যেন খেতেই মন চাচ্ছে। আর আমার ছেলেকে এভাবে একটু একটু করে খাওয়াচ্ছিলাম। ভিডিওটা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।